তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে বন দপ্তরে অর্থাৎ ফরেস্ট গার্ড পদে তোমাদের নিয়োগের জন্য একটি তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের ফরেস্ট গার্ড এবং তোমাদের এখানে হেড ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে তোমাদের আবেদন স্টার্ট হতে পারে, তোমাদের এখানে বয়স কি বেতন দেওয়া হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে WB ফরেস্ট গার্ড জব ভ্যাকেন্সি আপডেট 2024। এখানে বলা হয়েছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। এখানে বলা হয়েছে বন দপ্তরে নিয়োগ হতে চলেছে 1600টি শূন্য পদে, এর পাশাপাশি 192টি শূন্য পদে হেড ফরেস্ট গার্ড পদে নিয়োগ হবে। তো তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ড পদে এখানে বলা হয়েছে টোটাল 1600টি শূন্য পদ দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হেড ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে 192টি পদে নিয়োগ করা হবে। তো টোটাল কিন্তু তোমরা এখানে ধরে নিতে পারো তোমাদের কিন্তু 1792টি টোটাল শূন্য পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ফরেস্ট ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মী নিয়োগ করা হয় সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর এখানে বলা আছে 2024 সালে নতুন করে বন দপ্তরে যে সমস্ত নিয়োগ হবে শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের আগে যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড যে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হতো, তো সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তোমাদের কিন্তু সেই ভর্তি কিন্তু তোমাদের সম্পূর্ণ করতো এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান এবং অনলাইনের কাজ কিন্তু সম্পূর্ণ করা হতো। তো এইবার 2024 সালে কিন্তু তোমাদের পিএসসির তরফ থেকে ফরেস্ট গার্ড পদে তোমাদের নিয়োগ করা হবে এবং ফরেস্ট গার্ডের যে অফিসিয়ালি নোটিফিকেশান সেটি কিন্তু পিএসসির তরফ থেকে রিলিজ করা হবে এবং পিএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এরপর এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির পক্ষ থেকে নতুন করে নোটিশ প্রকাশিত করবে এবং কতকগুলি শূন্য পদে প্রকাশ হবে। যোগ্যতার বিষয়ে উল্লেখ করা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস। মন্ত্রিসভার বৈঠকে পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বন দপ্তরে নতুন করে 1600+ এর বেশি শূন্য পদে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব শীঘ্রই। এরপর বলা হয় যে মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি প্রার্থীরা এখানে আবেদনে নথিভুক্ত করতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। বন দপ্তরে তোমাদের এখানে 1600+ পদে নিয়োগ করা হবে এবং 192টি পদে তোমাদের যে নিয়োগ করা হবে হেড ফরেস্ট গার্ড পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে WB ফরেস্ট গার্ড নিয়োগ 2024 যোগ্যতার মানদণ্ড। এখানে বলা হয়েছে যে প্রার্থীরা পশ্চিমবঙ্গ ফরেস্ট গার্ড নিয়োগ 2024-এর জন্য আবেদন করতে চান তাদের শিক্ষা এবং বয়স অনুসারে যোগ্য হতে হবে। এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ বন প্রহরী শূন্য পদগুলির জন্য আবেদন করার জন্য এখানে প্রধানত যোগ্যতার মানদণ্ডগুলি অবশ্যই পূরণ করতে হবে। এখানে তোমাদের বয়স সীমার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2024 তারিখে 18 বছর থেকে এখানে বলা হয়েছে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তো তোমার বয়স কিন্তু এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 18 থেকে তোমার বয়স কিন্তু এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে বর্তমান নিয়ম অনুসারে তপশিল জাতি, তপশিল উপজাতি, প্রাক্তন সৈনিক এবং অন্যান্য নির্দিষ্ট বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ বয়সের সীমা শিথিলযোগ্য। তো তোমাদের কিন্তু এখানে যে বয়স সেটি বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হবে। SC STর জন্য 5 বছর, ওবিসির ক্ষেত্রে যে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়, তো তোমাদের কিন্তু এখানেও বয়সের ছাড় দেওয়া হবে। এরপর তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমতুল্য দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিম্পলি এখানে বলছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফরেস্ট গার্ড নিয়োগ 2024-এর ব্যক্তিত্ব পরীক্ষা। এখানে বলা আছে ব্যক্তিত্ব পরীক্ষা 10 নম্বর বহন করবে এবং এই পর্যায়ে প্রার্থীদের উপযুক্ত বোর্ড সদস্যদের দ্বারা পরীক্ষা করা হবে। এরপর বলা হয়েছে ব্যক্তিত্ব পরীক্ষা ইন্টারভিউ
রাউন্ডের জন্য ডাকা প্রত্যেক প্রার্থীকে চূড়ান্ত নির্বাচনে বিবেচিত হওয়ার জন্য এতে উপস্থিত থাকতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কী বেতন দেওয়া হবে। এখানে বলা আছে ফরেস্ট গার্ডের বেতন স্কেল, এখানে বলা 2019 অনুযায়ী তোমাদের লেভেল 3-এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 18,800 টাকা থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে যে কর্মচারী প্রয়োজনীয় যে তোমাদের এখানে যে আদার অ্যালাউন্স রয়েছে সেগুলি দেওয়া হবে, ডিএ, এইচআরএ, চিকিৎসা ভাতা সেগুলি কিন্তু তোমাদের দেওয়া হবে। তো তোমরা ধরে নিতে পারো 20,000-এর উপরে কিন্তু তোমাদের এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের পিএসসি শুধুমাত্র অফিসিয়ালি পোর্টালে অর্থাৎ psc.wb.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে কিভাবে আবেদন করতে হবে। এখানে 1 নম্বরে বলা আছে প্রথমে কিন্তু অফিসিয়ালি পোর্টালে তোমাদের ভিজিট করতে হবে, psc.wb.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফরেস্ট গার্ডের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে গিয়ে তোমাদের কিন্তু অফিসিয়ালি আবেদনের লিঙ্ক পাবে। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু আবেদন এখন স্টার্ট হয়নি, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান যেদিন রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।